এক্সাইটিং ভিডিওটা কিন্তু ক্রিসমাস নিয়ে। চলো নতুন জায়গার ব্লগ অপেক্ষা করছে, চলো দেখি। চলে এসেছি নাহমস ওয়ার্ল্ডে, কেকের ওয়ার্ল্ডে। बाजेला पक्की दाढ़ी वाला बुढ़वा झोला लेके भागेला, घर घर ये आयला तोहफा बाटेला, हर बच्चा चिल्लावे कि देखो संता आ गएला। हे जिंगल बिलवा जिंगल बिलवा जिंगल बिलवा बाजेला, पक्की दाढ़ी वाला बुढ़वा झोला लेके भागेला। চলো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। স্টার্ট হয়ে গেছে, আই এম ভেরি এক্সাইটেড। তো ভেতরে গিয়ে দেখি কি কি অপেক্ষা করছে। চলো চলো আমার সাথে চলো। झोला लेके भागेला, घर घर ये आयला तोहफा बाटेला, हर बच्चा चिल्लावे कि देखो संता आ गएला। हे जिंगल बिलवा जिंगल बिलवा जिंगल बिलवा बाजेला, पक्की दाढ़ी वाला बुढ़वा झोला लेके भागेला। हे जिंगल बिलवा जिंगल बिलवा जिंगल बिलवा बाजेला। ও মাই গড, চলে এসছে নতুন এখনো পর্যন্ত নাহমসের মারাত্মক রকম ব্যাপক ব্যাপক, মানে এই দেখো তোমাদের সামনে জাস্ট ওপেন করতে চলেছি, দেখি কি কি আইটেম আছে। ও স্মেলটা যতটা ভালো, টেস্টটা কিন্তু ততটা ভালো। এটা হার্চের কেকটা নর্মাল লেগেছে, ভালোই লেগেছে, কিন্তু ফার্ম কেকটা এখনো পর্যন্ত সেরা লেগেছে। আর এটা কিন্তু 9 আউট অফ 10 মাইনাস মানে কিছুখানি অসাধারণ অসাধারণ লেগেছে। Hey guys, welcome back to my channel. আজকে নতুন একটা আলটিমেট ভিডিও আসছে। আলটিমেট ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে। সেই এক্সাইটিং ভিডিওটা কিন্তু ক্রিসমাস নিয়ে, সামনে আনারও কেক কাটাকাটির ব্যাপার আছে, বড় করে ক্রিসমাস কলকাতা সেলিব্রেশন। চলো আজকে দেখি তাড়াতাড়ি একটা হেভি জায়গা, নতুন জায়গা, কিন্তু অনেক পুরোনো জায়গা, কিন্তু নতুনভাবে করে দেবো। চলো নতুন জায়গার ব্লগ অপেক্ষা করছে, চলো দেখি। চলে এসেছি নাহমস ওয়ার্ল্ডে, কেকের ওয়ার্ল্ডে। দেখা যাক কেকের ওয়ার্ল্ডটা কি কি অপেক্ষা করছে। জাস্ট নিউ মার্কেট হক মার্কেটে ঢুকবো, নাহমসে যাবো। প্রত্যেকটা কেক কিন্তু আমি একদম একদম অল ডিটেইলস রিভিউ দেবো। তো স্টে টিউন উইথ বম্বাই করে দিল। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি কি করছো, সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না, এরকম ফাটাফাটি ব্যাপক ব্লগ কিন্তু আসতে পারে না। তো তোমরা সাবস্ক্রাইবটা করো। একদম জিমি মিক্স, সে কিন্তু এখানকার নাহমসে নামিয়েছে। তো না 120 বছর, 120 ইয়ার, আই কান্ট বিলিভ দ্যাট। চলো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। স্টার্ট হয়ে গেছে, আই এম ভেরি এক্সাইটেড। তো ভেতরে গিয়ে দেখি কি কি অপেক্ষা করছে। চলো চলো আমার সাথে চলো। Take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lank, his fortune seemed his lot. We got into a drifted bank, and then we got upsot. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Dashing through the snow in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. Bells on bobtails ring, making spirits bright. What fun it is to laugh and sing this sleighing song tonight. Jingle bells, jingle all the way. Hey guys, welcome back to my channel. একটু আগে তোমরা দেখেছো মোটামুটি, আর আমি অনেকটা বুঝে যেতে কোথায় আসতে চলেছি। প্ল্যানেটের সবথেকে বড় নাম করা 1920 সাল থেকে এই দোকানটা নাম হয়েছে, মানে এখনো পর্যন্ত 120 বছর, 120 ইয়ার পুরোনো এই দোকান, যেটা হলো নাহমস। আমি নাহমসের বাইরে দাঁড়িয়ে আছি, আর নাহমসের বাইরে ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করতে দেওয়া হয়নি। তো বললো যে এখন ভিডিও করা যাবে না, আর এই ভিডিও করলে একটু ওনাদের প্রবলেম আছে। তো আমি জানি না কেন সাপোর্ট ব্যাপারটা আসছে না, তাও এত কিছু কথা পেরিয়ে কিন্তু নাহমসে 25 ডিসেম্বর সামনে পুজোর জন্য হচ্ছে, সেটার জন্য কিন্তু অনেক দিন ওয়েট করেছিলাম যে নাহমসের কোন ব্লগটা করবো। তোমাদের জন্য আনতে চলেছি নাহমসের ব্লগ, আর নাহমসের বিভিন্ন আজকে আমি এসে দেখেছি অনেকগুলো আইটেম শেষ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু আইটেম নতুন আছে, সেইগুলো কি তোমাদের সাথে একদম এসে গেছে আমার কাছে। যাতে আমরা বুঝেছি ওরা দেবে ডেলিভারি, আমার হাতে থাকবে, তারপরে কিন্তু তোমাদের একদম পরপর প্রত্যেকটা আমার ভিডিওতে যে আউট অফ স্ক্রিন থাকে সেটা থাকবে। আর যতভাবে আমি দেখি নাহমস কি আদেও, মানে এত জায়গা থেকে কেক ফ্রাই বিভিন্ন, আমি বাইরে সব জায়গা থেকে মোটামুটি কেক ফ্রাই করা হয়ে গেছে, কিন্তু কলকাতা সব থেকে বিখ্যাত নাম করা পুরোনো দোকান নাহমস থেকে কেকটা দেখি কেমন আছে। চলো তার জন্য স্টে টিউন। যারা আপনারা পর্যন্ত তারা সাবস্ক্রাইব করো,
আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাস্ট করতে ভিডিওটা দেখো। তো এরপরে আমি আনতে চলেছি খাবার ডিটেল ভিডিও, একদম শর্ট কম্প্যাক্ট তোমাদের জন্য একদম প্রপারলি আনতে চলেছি। চলো স্টার্ট হয়ে গেছে। এবার দেখি খাবার পর এরকম অনুভূতি হয়। আউট অফ 10 প্রত্যেকটা আইটেম কতগুলো দেখ, আমি 3 থেকে 4 কি 5টা আইটেম আমি তোমাদের দেখাতে চলেছি, কারণ এর বেশি আইটেম কিন্তু এখনো পর্যন্ত নেই। চলো স্টার্ট করে দিই। ও মাই গড, চলে এসছে নতুন এখনো পর্যন্ত রামসের মারাত্মক রকম ব্যাপক মানে এই দেখো তোমাদের সামনে জাস্ট ওপেন করতে চলেছি, দেখি কি কি আইটেম আছে। ও মেন নামসের যেটার জন্য আসা সেটা হলো হার্ট শেপ কেক, তার সাথে চকলেট পেস্ট্রি কেক, তার সাথে মেন মানে 120 বছরের পুরনো কিন্তু পাম কেক, এটার কিন্তু ঐতিহ্য একটা আলাদা, এটা আমি বলবো ডিটেলসে। তার সাথে আছে কিন্তু টার্ট বিস্কিট, একদম টার্ট বিস্কিটটা কিন্তু একদম জ্যাম টার্ট বিস্কিট অ্যাকচুয়ালি। আর তার সাথে আছে এই নতুন নাম স্পেশাল। তো 1 2 3 4 5 5টা আইটেম। আমি কিন্তু ভেবেছিলাম হয়তো 2 কি 3টে পাবো না, আমি রামবালটা এখনো পাইনি, কারণ ওটা মোটামুটি শেষ হয়ে গেছিল। রামবালটা শেষ হয়ে গেছিল, আরেকটা আইটেম ছিল সেটাও শেষ হয়ে গেছিল, কিন্তু নাম স্পেশাল আমি পেয়ে গেছি আইটেম। তার সাথে হার্ট শেপ কেক পেয়ে গেছি, তার সাথে পাম আইটেম পেয়ে গেছি। পাম কেকটা 120 বছর পুরনো। আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হলো শুধু 120 বছরের পুরনো দোকান না, এখানে কিন্তু সবাই একবার যে আছে সে কিন্তু বারবার আছে। এই দোকানের কিন্তু এটা একটা ট্যাগলাইন যে একবার এলে বারবার আসতে হবে। তো আমি একবার এসেছি, বারবার আসবো কিনা, কি তোমরা বারবার আসবে কিনা, সেটার জন্য কিন্তু রিভিউ করা, সেটার জন্য কিন্তু ব্লগ করা। তো আমি আবারও বলছি, তোমরা নিউ মার্কেটে প্রচন্ড পরিমাণে আসো, মার্কেটিং করো, শুটিং করো, সেখান থেকে এসে নামসের এই ক্রিসমাস সিজনে কিন্তু তুমি কেক পেয়ে যাবে। শুধু কেক ব্যাপারটা, কেকের সাথে কিন্তু এখানে চিজ সামোসা আছে, প্যান্থারাস আছে, মানে এখানে কিন্তু শুধুমাত্র কেকের জন্য আসে না মানুষ, কেকের সাথে সাথে আরো অনেক কিছু ব্লগ কিন্তু এই একটাই কারণে আমার করা। আমি আরো কিছু জিনিস দেখা দেবো। সুইট বান আছে, সুইট বানটা কিন্তু রিতেশ আজকে খাবে, ওটা ট্রাই করবে, ওটা যখন ট্রাই করবে আমি শর্ট হিসাবে দিয়ে দেবো, দেখে নিতে পারবে তোমরা। আর এত কথা না বাড়িয়ে চট করে 5টা আইটেম চলে যাচ্ছি, আর সেটা হলো কিন্তু হার্ট শেপ কেক। হার্ট শেপ কেকটা কিন্তু নাম স্পেশাল, নাম এত বড়, মানে অনেক দিন ধরে শুনছি যে নাম যাবো, ঠিক আছে আজকে যাবো না কালকে যাবো। তো এটা করতে করতে একদম এন্ড অফ দ্য মুভমেন্টে চলে এসেছি। ডিসেম্বরে এই ব্লগটা একটাই মানে যে এইটা বসে থাকতে হবে না, তোমরাও আসো, এসে এই নামসের অনেকগুলো আইটেম আছে, আজকে 5টা আইটেম হাতে রয়েছে। তার সাথে কিন্তু আমি যদি আরো দুপুরবেলা বা বিকেলবেলা আসতাম, মিনিমাম 10টা আইটেম আসতাম। তো চট করে দেখে নি হার্ট শেপ কেকটা কেমন, মানে তোমরাও অপেক্ষা করছো, আমরাও। হার্ট শেপ কেকটা দেখি যে চিজ বেরোবে নাকি পুরোটা ফাঁকা, ট্রাই করে তারপরেই করতে হবে। ফাটা রয়েছে, মানে আমি ভেবেছিলাম যে একটু আপসেট করবো না, আমি ভেবেছিলাম হচ্ছে ক্রিম বেরোবে বা এখানকার যেটা লেমনটা, যেটা আজকে আমি পাইনি, লেমন টাটের মতো কোনো ব্যাপার হবে কিন্তু না, সেটা কিন্তু আবার কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ। ফাটা থাকতে পারে কিন্তু টেস্টটা প্রচন্ড ভালো, যথেষ্ট ভালো। এটা যদি আউট অফ 10 রাখি, আমি কিন্তু 7.5 to 7.8 দিতেই পারি। মানে এটা যে মুখে দিচ্ছি তার একটা আলাদা যে টেস্ট আছে, সেটা কিন্তু একমাত্র নামসেই আসছে। নামসের টেস্টের সাথে সাথে আরেকটা জিনিস দেখলাম, যেটা কিন্তু কোয়ালিটি। তো কোয়ান্টিটি হয়তো ছোট হতে পারে, তোমরা তো মিয়মর বা আরো অনেক কেক শপ আছে, এমন জিনিস আছে। আগের জিনিসটা এখন কিন্তু মিয়মর আছে, সুগান স্পাইস আছে, অনেক জায়গা আছে। ওখানকার কেক কিন্তু তোমরা অলরেডি ট্রাই করছো, করো, কিন্তু ঐতিহ্যময় দোকানটাকে বাঁচিয়ে রাখতে গেলে তার জন্য কিন্তু 120 বছর নট কিন্তু মানে একদম 120 বছর কিন্তু এনাফ। তো এই হার্ট শেপ কেক থেকে বড় মানে এখনো পর্যন্ত কিন্তু ড্রাই ফ্রুট স্পেশাল যেটা 580 রুপিস দাম আছে একটা ড্রাই ফ্রুটের কেক, সেটা আমি এখন পেলাম না। সেটা কিন্তু ডিসেম্বর মাসে স্টার্ট হবে। তো ওইটার জন্য কিন্তু লাইন পড়ে, মানে এটা দেখতে পাচ্ছি আমাদের দেখতে পুরো পেছনটা কিন্তু লাইন পড়ে যায়, মানে লাইনটা কিন্তু পড়ে যায়। তো সেই জন্যই কিন্তু এতটা বিখ্যাত। শুধু এতটা বিখ্যাত কিন্তু 180 টাকার কেকের জন্য না, দামটা কিন্তু ম্যাটার করছে না, কারণ দামটা এরকম 500 থেকে 600 টাকা কিন্তু তোমরা রিচ ড্রাই ফ্রুট কেক কিন্তু দিতে যাচ্ছ। কিন্তু সেখানে নামসে একবারে সে 320 থেকে 500, 220 থেকে 300, 320 থেকে 400, 500 এর মধ্যে অনেক ভালো ভালো কেক আছে। তো নাম স্পেশাল কেকটা কিন্তু ট্রাই করো, ওটা কিন্তু ড্রাই রিচ ফুড, আর তার সাথে কিন্তু বাদাম, কেসার, পেস্তা সব কিছু দিয়ে তৈরি করা। সেটা দাদারা বলেছে, যে ভিডিওটা করতে পারিনি বলে তো দেখাতে পারছি না যে দাদাদের সাথে ইন্টারাকশনটা, কিন্তু তারা কিন্তু বলেছে আর অলরেডি কিন্তু সেটা কিন্তু প্রচন্ড বিখ্যাত। তো কথা শেষ করতে করতে একটু পাম কেকে আরেকটা বাইক দিতেই স্মেলটা যতটা ভালো, টেস্টটা কিন্তু ততটা ভালো। তো স্মেল আর টেস্ট দুটো একসাথে মিলে কিন্তু এনহ্যান্স করছে সেই জায়গাটা, যে জায়গাটা তোমরা আমার আলাদা আদার্স ভিডিওতেও যাতে দেখতে পারো। তো এই কেকের ভিডিওটা কিন্তু একটাই কারণে, শুধু কেক দেখানোর জন্য না, এর থেকে এখানকার নামসের একটা আলাদা ঐতিহ্যটা কিন্তু কেকের ভেতর যারা তৈরি করছে তাদের মধ্যেও কিন্তু এটা ফুটে উঠতে পড়ছে, আর উঠতে চলেছে, আর ফুটে উঠছে। কারণ এতটা ভালো তোমরা নাম টেস্ট করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। নেক্সট আইটেম কিন্তু পাম কেক। আর পাম কেকটা কিন্তু আজকের থেকে না, পাম কেকটা কিন্তু অনেক দিন থেকে এখানকার কারিগররা বানিয়ে আসছে। আর কারিগররা বানিয়ে আসার একটা বলেই দিতে দাদারা, যে তোমরা মানে দেখে কেকটা যেমন খেয়ে তারপর এক্সপ্লেন করো, তো খেয়েই এক্সপ্লেনটা করতে পারবে।
ড্রাই ফ্রুট রয়েছে, তার সাথে কিন্তু কাজু বাদাম রয়েছে, আর কাজু বাদামের সাথে কিন্তু কিসমিস, মানে তিনটা মিলেমিশে একটা ব্যাপক লাগছে। মানে পাম কেকটা এখন পর্যন্ত, আগেরটা হার্চের কেকটা নর্মাল লেগেছে, ভালোই লেগেছে, কিন্তু পাম কেকটা এখন পর্যন্ত সেরা লেগেছে। এটা কিন্তু 9 আউট অফ 10, 9 দিচ্ছে, মানে কিছুটা কিন্তু তার ব্যাপার আছে। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার তারা কিন্তু এসে কিন্তু দেখো, আর দেখে কিন্তু একটাই জিনিস তোমাদের জন্যই ভিডিওটা করা, যে এসে এটা টেস্ট করো, ঘরে বসে থাকলে হবে না। আবার বলছি, দেখতে পাচ্ছ যে কিসমিস কাজু বাদাম পুরো ভর্তি ভর্তি টাইপের রয়েছে। আর পাম কেকটা যেরকম দেখতে হয়, তোমরা কেউ করছো সেরকম দেখতে কিন্তু সেরকম, কিন্তু খাবারটার কোয়ালিটিটা কিন্তু ওটা কি আছে হাতে, জ্যামটা লেমনটা কিন্তু আজকে পাইনি, তাই জন্য জ্যামটা নিয়ে চলে এসেছি। জ্যামটাটা এরকম করেছে, জ্যামটাতে কিন্তু একটু লোভনীয় ব্যাপার রয়েছে। জ্যামটা কিন্তু বোঝাই যাচ্ছে, মানে যে জ্যামটা দিয়ে তোমরা কিন্তু মানে পাউরুটি বা ব্রেড খাও, সেই জ্যামটাই কিন্তু ইউজ করা হয়েছে। তো দেখা যাক কিরকম মুচমুচে হবে, নরম মানে কিরকম। চট করে কথাটা বলেই ফার্স্ট যায়। অসাধারণ অসাধারণ, লেমনটার বাইন্ডিং কথা কিন্তু জ্যামটা নিরাশ করে দেয়। তাই যতটা মুচমুচে, যতটা ক্রিসপি, তার উপর কিন্তু এই যে জ্যামটা শুধু দেওয়া আছে বলে দেখে মনে হচ্ছে না, এর যে একটা স্মেল রয়েছে, তার যে একটা অনুভূতি, মানে ব্যাপক ব্যাপক। মানে এই একটা ছোট্ট জিনিস 30 রুপিস হতে পারে। 30 রুপিস কিন্তু একটা এইটুখানি দামের জন্য 30 রুপিস, মানে এইটুখানি জ্যামটা কিন্তু 30 রুপিস হতে পারে। কিন্তু তার থেকে হলো টেস্টটা কিন্তু প্রচন্ড ভালো। এখনো পর্যন্ত আমার জ্যামটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। আউট অফ 10 9 মানে কিন্তু যথেষ্ট, মানে অন্যভাবে আমি দিচ্ছি না, এটা কিন্তু 9 মানে অনেক বেটার লেগেছে এখন বেস্ট। তো নাম স্পেশাল একটা আইটেম আছে, সেটা আসবো তার আগে চলে এসেছি কিন্তু একটা চকলেট কেক নিয়ে। চকলেট কেকটা কিন্তু দেখা যায় যে প্রিয়ময় চকলেট কেক ভালো, সিলেন্সে চকলেট কেক ভালো, না নামসে চকলেট কেক ভালো। বেশি দিন করতে পারলাম না, একটা যথেষ্ট লোভনীয় চকলেট আমার পছন্দ ছিল, সেই হিসাবে কিন্তু চকলেট কেকটা এখনো পর্যন্ত ভালো লেগেছে। মানে খুব ভালো না, খুব ভালো না, নর্মাল অ্যাভারেজ আমি রিভিউ দিতে চলেছি 6.5 আউট অফ 10। 6.5 কিন্তু চকলেট কেক। তাই বলে বাকি যে পাম কেক আছে বা এখানকার যে মেন যে অ্যাট্রাকশন, যে হার্ট শেক কেক আর পাম কেক, এই দুটো কিন্তু অসাধারণ করে। আমি এখন পর্যন্ত নিতে পারলাম না, কারণ এখনো পর্যন্ত সেটা তৈরি হয়নি। অবশ্যই আমি ক্রিসমাসের আগে এসে ড্রাই রিচ ফ্রুটের পাম কেকটা কিন্তু নিয়েই যাবো। তোমরাও এসে ওটার প্রাইস 560 কি 580 এরকম হবে, কিন্তু মানে ওয়ান টাইম খাওয়ার জন্য কিন্তু এটা পেয়েছি। এতক্ষণ ধরে যেটা অপেক্ষা করেছিলাম সেটা কিন্তু নাউন স্পেশালটা দেখি, যে ভেতরে দেখি এটা ফলকানো ফিল হয়েছে, যে ভেতরে কি কি হয়েছে, চিনি ফিনি দেখতে পাচ্ছি। দেখা যাক, মনে হচ্ছে দেখা যাক, ভাঙি। নাউন স্পেশালটা আনবক্সিং করতে চলেছি। ওহো, অনেক কিছু জিনিস রয়েছে ভেতরে, আবার ফুড টাইপের রয়েছে, ফুড টাইপেরও রয়েছে। দেখা যাক মুখে দেওয়ার পর কিরকম। স্পেশাল কেন সেটা কিন্তু খাবার পর বুঝলাম, যে কতটা ভালো আর কতটা ক্রিসপি নরম, মানে অনেক কিছু একসাথে মুখের ভেতর ফ্লেভারটা আসছে। মানে নাউন স্পেশালে এটা 45 রুপিস দাম, কিন্তু মানে একটা আলাদা অনুভূতি রয়েছে। ব্যাপক ব্যাপক, আমি আরেকবার দেখতেই পাচ্ছ তোমরা। শুধু বিস্কুট খেলে যে ভাবটা এসেছে, এটা জ্যাম বিস্কুট। তোমরা হয়তো ছোটবেলায় খেয়েছো, আমি অনেকবার খেয়েছি জ্যাম বিস্কুট, কিন্তু সেই জ্যাম বিস্কুট না, এতটা পরিমাণ যে এর মধ্যে বাটার রয়েছে, এতটা পরিমাণ এর মধ্যে ক্রিসপি ভাবটা রয়েছে, মানে কতটা বেক করেছে ব্যাপারটা। খুব স্পেশাল, নামটা কিন্তু এমনি নয়, খাবার পরে এটা বুঝলাম। তো আমি এটাও 9.2 থেকে 9.3 এর আশপাশ দিতে চলেছি। আউট অফ 10 যথেষ্ট ভালো, যথেষ্ট এলিগেন্স, যথেষ্ট মানে ব্যাপক ব্যাপক। মানে আমার সব থেকে ভালো এতগুলো আইটেমের মধ্যে যদি বলি, পাম কেকটা অবভিয়াসলি ঐতিহ্যময় একটা পাম কেক, এতটা ভালো, কিন্তু তার সাথে নাউন স্পেশাল এটা জাস্ট অনবদ্য খুব জাস্ট। লাস্ট বাইকটা রয়েছে, সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ব্যাপক ব্যাপক। তো ঘরে বসে থেকে আর দেখো না, এইরকম একটা মানে ইউনিক জিনিস আমার ভিডিওতে, আমার চ্যানেলে কিন্তু সবসময় ইউনিক জিনিসটা আমি কিন্তু ফলো করি। আর আজকে তার সাথে কিন্তু এই ওনাদের কেবিন বলো, বা তার আগে নর্থ ক্যালকাতায় যতগুলো আমি কেবিন করেছি, ক্যাফে করেছি, এগুলোও কিন্তু অনেক পুরনো ঐতিহ্যময়। তো আমি মডার্ন করার সাথে সাথে ঐতিহ্যময় দুটো জিনিসই কিন্তু একসাথে দেখাতে চাই। তো আজকে ঐতিহ্যময় পুরো এই 120 বছরের নামসে এসে আমার কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। শুধু হ্যাঁ, ব্লগটা হয়তো ভেতরে করতে দেয়নি, কিন্তু বাইরে করছি তোমাদের জন্য। আমি একদম ভিডিও শেষে চলে এসেছি। একটাই যেটা কথা বলি, এরকমই
ব্যাপক ভালো ভালো ব্লগ দেখে মাইন্ডটা রিফ্রেশ করে নাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমই কোথাও এরকম ঐতিহ্যপূর্ণময় কোনো জায়গায়, কোনো ক্যাফেতে, কোনো ঘোরার জায়গায় সবকিছু একসাথে কভার করবো। তোমরা তো আমার সাথে, আর আমিও তো আছি তোমাদের ছোট্ট। আর একটা কথা বলতে চাই, ক্রিসমাস স্পেশাল ব্লগের জন্য কিন্তু এটা আসা। তো আমি আগে থেকেই বলতে চাইছি হ্যাপি ক্রিসমাস ইন অ্যাডভান্স, কারণ আমি ব্লগটা আগেই করছি। তো ক্রিসমাসে তোমাদের জন্য এর থেকে ভালো একটা উপহার আমার দিক থেকে আর হয়তো হবে না, কারণ আমার দিক থেকে উপহার আমি দিওয়ালিতে দিয়েছি। আজকেই অলরেডি এর আগে লঞ্চ করেছি দিওয়ালির ব্লগগুলো দেখে নিও। কিন্তু নামাজে এসে একটা জিনিস আমি লক্ষ্য করেছি প্রথমত সেসব, সেটা হলো যে তো মানে আলাদা জায়গা থেকে বানানো কেক আর এখানকার নিজেদের বেকারিতে নিজেদের বেক হওয়া কেকের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা কিন্তু খেয়েই আমরা কিন্তু বুঝতে পারবো, আর সেটা কিন্তু তোমরাও এখানে এসে খেয়ে তারপরে বুঝতে পারবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই।